بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. محترم প্রিয় মুসলিয়ান কেরাম এবং আমার প্রিয় দেশবাসী, শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। তিনি মেহেরবানি করেছেন বলেই, তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন বলেই আমাদের জন্য সম্ভব হয়েছে জুমার নামাজ আদায় করার জন্য আমরা মসজিদে হাজির হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা যে জীবন ব্যবস্থা আমাদেরকে ভিতর এবং বাহিরকে শুদ্ধ করা শিক্ষা দেয়। ভিতরকে ঠিক করার নাম হচ্ছে ঈমান এবং আকীদাকে ঠিক করা, আর বাহিরকে ঠিক করার নাম হচ্ছে আমল আখলাককে ঠিক করা। ইসলাম কেবল বাহিরের নামই না, আবার ভিতরের নামই না। এই উভয়টা মিলিয়ে, দুইটা মিলিয়েই হচ্ছে মৌলিকভাবে ইসলাম। আমার ভিতর শুদ্ধ আছে, ঈমান আকীদা শুদ্ধ আছে, কিন্তু বাহিরের কোনো আমল নাই, আখলাক ঠিক নেই। এটা যেমন ইসলাম না, আবার আমার বাহিরের আমল আদব আখলাক সব ঠিক আছে, কিন্তু আমার ঈমান আকীদা সহি নাই, শুদ্ধ নাই, ঠিক নাই, এটাও ইসলাম না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে সময়ে সময়ে বিভিন্ন সুযোগে একদিকে যেমন সাহাবায়ে কেরামের আমলকে তিনি ঠিক করে দিতেন, চাই সেই আমলটা ইবাদতের সাথে সম্পর্কিত হোক, চাই সেই আমলটা আখলাক এবং চারিত্রিকতার সাথে সম্পর্কিত হোক,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কারো ব্যাপারে, যার ব্যাপারে বা কোনো গ্রুপের ব্যাপারে দলীয়ভাবে, সামাজিকভাবে সাহাবায়ে কেরাম কোনো একটা ভুল আচরণ করছেন, তিনি তার বয়ানের মধ্যে এই জিনিসটাকে সহি করে দিতেন, শুদ্ধ করে দিতেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল যে কখনো সরাসরি অ্যাটাক করে তিনি কথা বলতেন না। তুমি কেন এটা করেছ, তোমরা কেন এটা করছো, এভাবে সরাসরি অ্যাটাক করে কোনো কথা বলতেন না। বেশি বেশি তিনি এইভাবে বলতেন যে কি হলো আমাদের, আমরা এরকম করছি। তাহলে তার বলাটার মধ্যে কতটা সৌজন্যবোধ এবং উম্মতের প্রতি, মানুষের প্রতি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি, আনহুমের প্রতি দরদ এবং ভালোবাসা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নির্দিষ্টভাবে কোনো সাহাবীর হোক কিংবা দলীয়ভাবে বলতে আমি বোঝাচ্ছি একাধিক লোকে এই ভুলটা করছেন, চাই সেটা ইবাদতের ক্ষেত্রেও, চাই সেটা স্বাভাবিক আচার আচরণ আখলাকের ক্ষেত্রে হোক, আচার আচরণের ক্ষেত্রে হোক, সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সহি করে দিতেন, শুদ্ধ করে দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে নিয়ে মসজিদে নববীতে বসা আছেন। এমন সময় আরেক সাহাবী আসছেন, তিনিও ওই মজলিসে শরীক হবেন। তো আগে তিনি নামাজ আদায় করছেন, সালাত আদায় করছেন। তার নামাজ আদায়টা, সালাত আদায়টা সুন্দর হয়নি। শেষ করে তিনি যখন আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, নামাজটা আবার পড়ে আস। এভাবে কয়েকবার পড়ার পরেও যখন নিজে থেকে তিনি বিষয়টাকে ধরতে পারেন নাই, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুরা নামাজের বিবরণ দিয়ে দিলেন যে যখন দাঁড়াবে তো এইভাবে স্থির ধীর হয়ে দাঁড়াবে, যখন রুকু করবে তো এইভাবে স্থির ধীর হয়ে রুকু করবে, যখন সিজদাটা করবে তো এইভাবে স্থির ধীর হয়ে সিজদাটা করবে, আত্তাহিয়াতুর মধ্যে যখন বসবে তো স্থির ধীর হয়ে বসবে, যেটাকে ফুকাহে কেরামের পরিভাষায় বলা হয়, বলতে পারবেন কেউ, বলা হয় তাদিলে আরকান। খুশু খুশু হচ্ছে পুরা নামাজটার সাথে সম্পর্কিত, আর এটাকে বলা হয় তাদিলে আরকান। এটা ওয়াজিব, অর্থাৎ যে রুকুনটা যেভাবে আদায় করা দরকার সেইভাবে আদায় করা, সিজদাটা ঠিক মতো হওয়া, রুকুটা ঠিক মতো হওয়া, বসাটা ঠিক মতো হওয়া। আবার অনেক সময় দেখা গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো আচরণগত কোনো ত্রুটি প্রকাশ পেয়েছে, আচরণের ক্ষেত্রে তিনি ত্রুটি প্রকাশ করেছেন। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খেতে বসেছেন, তো বাম হাতটা তিনি এগিয়ে দিয়েছেন খাবার গ্রহণ করার ক্ষেত্রে, বাম হাতটা তিনি এগিয়ে দিয়েছেন, বাম হাতে খাবার গ্রহণ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে দিলেন, বাম হাতে না, কি হাত দিয়ে খাও? ডান হাত দিয়ে খাও। ফাইন্না শাইতানা ইয়াকুলু বিয়াসারিহি, সহিহ মুসলিম শরীফের হাদিস, বুখারীর হাদিস, আরো হাদিসের কিতাবের মধ্যে আছে। মারাত্মক কথা, বাম হাতে শয়তান খায়, বাম হাতে। আমি অনেক সময় এই জিনিসটা খেয়াল করি, রাস্তার মধ্যেও খেয়াল করি। আবার অনেক সময় যে পত্রপত্রিকাতে ছবি দেয়, বিভিন্ন ছবি দেয় না, ছবির মধ্যেও খেয়াল করি
বিশেষ করে জওয়ানদের মধ্যে একটা ত্রুটি খুব মারাত্মকভাবে আছে যে পানি যখন খায় বাম হাত দিয়ে খায়, পানির বোতলটা এক টানে খায়, মানে এক শ্বাসে, আবার বাম হাত দিয়ে খায়। এবং বিশেষ করে এই জিনিসটা খেয়াল করবেন বেশি প্লেয়ারদের মধ্যে, বা যারা এই ধরনের কি বলে যেন এদেরকে, কি বলে, সেলিব্রিটি না, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভালো মানুষ সেলিব্রিটি হতে পারে না, না? কার সুন্দর আখলাক সে সেলিব্রিটি হয় না। যে এমন একজন লোক আলহামদুলিল্লাহ যে কখনো দুর্নীতিগ্রস্ত নয়, এমন একজন লোক যাকে কখনো জীবনে কারো উপরে জুলুম করতে দেখি নাই, এমন একজন লোক যাকে কখনো কারো হক মেরে খেতে দেখি নাই, কারো সঙ্গে দুর্ব্যবহার করতে দেখি নাই, উন্নত চারিত্রিকতার অধিকারী যে সে কি হয় না, সেলিব্রিটি হয় না। উচ্চ শিক্ষিত যে সে সেলিব্রিটি হয় না। দেখবেন মেট্রিক, ইন্টারমিডিয়েট বা ইউনিভার্সিটিতে কে ফার্স্ট হয়েছে এটা কেউ খবর রাখে না, আর কে কত জোরে বাড়ি দিতে পারছে, কে কত জোরে বাড়ি দিতে পারছে এটার খবর ঠিকই সবার কাছে আছে। তা আমাদের এই মানসিকতাকে পরিবর্তন করতে হবে, না হলে তারা উৎসাহিত হবে কেমন করে। আজকে একটা ভালো স্টুডেন্ট যে ভালো পড়াশোনা করে, বা যে একটা ভালো মানুষ নীতি নৈতিকতার উপর চারিত্রিকতার উপর আছে, সে সামাজিকভাবে কেমন করে উৎসাহিত হবে যদি আমরা বাকিরা তাকে সামাজিকভাবে উৎসাহিত না করি। যাই হোক, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে সাথে সাথে বলে দিলেন, কুল বিয়ামিনিক, ডান হাত দিয়ে খাও, ফাইন্না শাইতানা ইয়াকুলু বিয়াসারিহি, কেননা বাম হাত দিয়ে কে খা। এখন আমি শয়তান না ভালো মানুষ এটার বিচার করার দায়িত্ব কার? আমার নিজেরই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে উদাহরণ দিলাম যে যেমনি ভাবে তিনি বাহ্যিক আচার আচরণ বা আচার আচরণের সাথে সম্পর্কিত যে ত্রুটি বিচ্যুতিগুলি আছে, এইগুলি যেমন তিনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে সহি করে দিতেন, ঠিক করে দিতেন, শুদ্ধ করে দিতেন, আবার অনেক সময় তাদের ঈমান আকীদার মধ্যে, বিশেষ করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের আগের জিন্দেগিটা এমন এক জিন্দেগি অতিবাহিত হয়েছে যে জিন্দেগিটা সব দিক থেকে জাহিলি জিন্দেগি হিসাবে আমাদের কাছে পরিচিত। আকীদার মধ্যে জাহিলি ছিল, ঈমানের মধ্যে, মানে ঈমান বলতে বিশ্বাসের মধ্যে জাহিলি ছিল, অর্থাৎ বিভিন্ন কুসংস্কার, আচরণের মধ্যে বিভিন্ন কুসংস্কার ছিল। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা ঈমান আনার পরেও, মুসলমান হওয়ার পরেও টাইম টু টাইম সুযোগ পাইলেই, বিভিন্ন সুযোগে, বিভিন্ন সময়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ঈমানকে, তাদের বিশ্বাসকে, তাদের আকীদাকে, তাদের ধ্যান ধারণাটাকেও সহি এবং পরিশুদ্ধ করে দিতেন। হুদায়বিয়ার সন্ধি সফরে প্রথম কয়েকদিন খুবই খরা ছিল, অনাবৃষ্টি ছিল, মারাত্মক অনাবৃষ্টি ছিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের পানির কষ্টের তারা সম্মুখীন হয়ে গেলেন। এত মারাত্মক পানির কষ্টের সম্মুখীন হইলেন যে সাহাবায়ে কেরামের কেউ কেউ এসে আল্লাহ রাসূলের কাছে অনুমতি চাইলেন যে, ইয়া রাসূলুল্লাহ, পানির তো এত স্বল্পতা, এত কষ্ট দেখা দিয়েছে যে আমাদের কেউ কেউ তার উটকে জবে করে দিয়ে, উটের মধ্যে কি থাকে, রিজার্ভ ট্যাঙ্কি থাকে। আল্লাহ তাআলার কুদরতের, মানে যে জায়গার যে প্রাণী মরুভূমির, সেখানে পানির সমস্যাতে পড়বে, তো নিজেও উপকৃত হয়, প্রয়োজনে মানুষও কি হচ্ছে, উপকৃত হচ্ছে। উট তাদের জবে করে দিচ্ছে তারা ওই পানিটাকে সংগ্রহ করার জন্য। এভাবে যদি উট জবে করে দেওয়া হয় তাহলে তো বাহন স্বল্পতা দেখা দিবে, মারাত্মকভাবে বাহন স্বল্পতা দেখা দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করে দিলেন, আর বললেন, তোমাদের যার কাছে যে পাত্র আছে সেই পাত্রগুলি এবং তোমাদের বাহনগুলি তোমরা নিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাত্রের মধ্যে তার আঙ্গুল মুবারক রাখলেন,
আর দোয়া করলেন আল্লাহ তাআলার কি কুদরত, কি নিদর্শন যে তার সেই আঙ্গুল থেকে ঝর্ণা প্রবাহিত হতে শুরু করে দিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তৃপ্তি ভরে পান করলেন, তাদের পাত্র ভরলেন, তাদের যে বাহনগুলি আছে সেই বাহনগুলিকে পান করাইলেন। সহিহ বুখারী শরীফের হাদিস। তো ওই সাহাবী হযরত জাবের, যে সাহাবী এই হাদিসটা বর্ণনা করছেন, তার ছাত্র তাকে জিজ্ঞাসা করতেছেন, হযরত আপনারা কতজন ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক আঙ্গুল মুবারকের যে ঝর্ণার ধারা প্রবাহিত হয়েছে, যেটা আপনারা পান করেছেন সবাই, আপনারা কতজন ছিলেন? উনি রাগ হয়ে গেলেন। কতজন মানে 1 লক্ষ থাকলেও হয়ে যেত, আমরা 1200 ছিলাম। আমরা কতজন ছিলাম? 1200 লোকের পানির ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বাহন সহ, তাদের পাত্র ভর্তি সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেয়ারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক আঙ্গুল থেকে কি করে দিলেন? সৃষ্টি করে দিলেন। আল্লাহর কুদরত, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। তো পরে আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার কুদরতে বৃষ্টি হইল, রাতে প্রচুর বৃষ্টি হইল। সাহাবায়ে কেরাম খুব খুশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে বললেন যে আজকে তোমাদের মধ্যে কেউ কেউ তো আলহামদুলিল্লাহ পুরা ঈমান নিয়ে সে সকালটা করেছে, আর কারো কারো অবস্থা এরকম হয়েছে যে সে আল্লাহর সাথে আজকের রাতে কুফরি আচরণ করেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বিষয়টা বুঝতে পারলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এর ব্যাখ্যাটা হচ্ছে, যারা এই কথা বলেছে যে মুতিরনা বিফাদলিল্লাহি তাআলা ওয়া রাহমাতিহি, আল্লাহ তাআলার কুদরত এবং রহমতেই আমরা বৃষ্টিপ্রাপ্ত হয়েছি, তারা আলহামদুলিল্লাহ পাক্কা ঈমানের উপরে তাদের সকালটা হয়েছে। আর যারা মনে করেছে এই কথা জাহিরি যুগের ধ্যান ধারণার মতো, যে বিভিন্ন প্রকৃতির এই কারণে, সেই কারণে বিভিন্ন তারকারাজির এই কারণে, সেই কারণে তারার বিভিন্ন কি বলে এটাকে বিবর্তন বা নড়াচড়া ইত্যাদির কারণে বৃষ্টিটা হয়েছে, তারা তো আল্লাহর সাথে কুফরি করেছে। তাই একজন মানুষের ঈমানের এটা বড় একটা শাখা, ঈমানের একটা বড় বিষয় এটা, যে ভালো মন্দ সব কার পক্ষ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। শুভ ও শুভ, কল্যাণ ও অকল্যাণ সব কার পক্ষ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তাই ইসলামী ধ্যান ধারণার মধ্যে, ইসলামের ঈমান আকীদা এবং ইসলামের বিশ্বাসের মধ্যে কুলক্ষণ, অশুভতা, সময়ের, স্থানের, ব্যক্তির বা শোনার কোনো অশুভতা বলতে কিছু নাই। শুভ অশুভতার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই জাহিরি যুগের একটা ধ্যান ধারণা ছিল কাফিরদের এই কথা, যে তারা মনে করত বিভিন্ন যে দিন আছে, মাস আছে, এই দিন এবং মাসের সাথেও শুভতা ও অশুভতার সম্পর্ক আছে, সুলক্ষণ কুলক্ষণের কি আছে? সম্পর্ক আছে। এবং সেই হিসাবে আমরা যে এখন মাসটা অতিবাহিত করছি, আরবি মাস, এই মাসটার কি নাম? সফর মাস। আজকে সম্ভবত 22 তারিখ হওয়ার কথা, 22 তারিখ অতিবাহিত করছি। কত? 20 তারিখ। তো এই সফর মাসের জাহিরি যুগের ধ্যান ধারণা, তাদের এই কথা ছিল যে সফর মাস এটা হচ্ছে অশুভ মাস। এটা কি মাস? অশুভ মাস, এটা কুলক্ষণের মাস। তাই এই মাসে তারা কোনো বিয়ে শাদী, ভালো কাজ ইত্যাদি মুবারক কাজ এই মাসে তারা করতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের এই ক্ষেত্রেও শুভতা ও অশুভতা, কল্যাণ ও অকল্যাণ, সুলক্ষণ কুলক্ষণ, এই কুসংস্কার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের শুধরায়া দিলেন। এটাও তাদের সংশোধন করে দিলেন এবং এই কথা বলে দিলেন যে শুনে রাখো, লা হামাতা ওয়ালা সাফারা, ইসলামের দৃষ্টিতে
এরকম কোনো পাখি নাই যে পাখিটার দ্বারা তুমি অশুভতা কুলক্ষণ তুমি মনে করতে পারো। আমাদের গ্রামাঞ্চলে আছে না, বের হওয়ার পরে কি দেখেছে বলেন না, বের হওয়ার পরে কি দেখেছে? পেঁচা দেখেছে। কি দেখেছে? আমার ব্যবসাটাই আজকে মায়ের গেল, পেঁচার মুখ দেখলাম, দিনটাই কি যাবে? খারাপ যাবে। অথবা আরবদের মধ্যে এই জিনিসটা প্রচলন ছিল যে তারা যখন কোনো সফর করবে, তারা কোনো সফরে যখন যাবে, তা তাদের পোষা যে পাখি আছে, পোষা পাখি থাকতো, এই পাখি দিয়ে সে শুভতা অশুভতা গ্রহণ করত। কিভাবে গ্রহণ করত? পাখিটা সে ছেড়ে দিত। তো যদি দেখে পাখিটা ডান দিকে গিয়েছে, তো তার সফরটাকে সে শুভ মনে করত, সফর করত। আর যদি পাখিটা বাম দিকে গিয়েছে, তো এটাকে অশুভ মনে করত, তার সফরকে সে স্থগিত করে দিত, থামিয়ে দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হামাতা, ওই পেঁচাকে আরবিতে বলা হয়। তো ইসলামের দৃষ্টিতে এরকম পাখি, পশু পাখির সাথে কোনো শুভতা অশুভতার কোনো ব্যাপার নেই। শুভতা অশুভতার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক অনুরূপভাবে ওয়ালা সাফারা, সফর মাসের সাথেও কোনো অশুভতা, এটাও ইসলামের দৃষ্টিতে সমর্থিত নয়। কারণ এটা আমার ঈমান, এটা আমার আকীদা, এটা আমার বিশ্বাস যে সব শুভতা অশুভতা, সব কল্যাণ অকল্যাণ ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা আছে সবই কার পক্ষ হতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তাই কোন শুভতা ও শুভতাকে, কল্যাণ অকল্যাণকে বা সুলক্ষণ কুলক্ষণ ইত্যাদিকে সময়ের সাথে সম্পর্কিত করা এটা জায়েজ নেই। স্থানের সাথে সম্পর্কিত করা এটা জায়েজ নেই। ব্যক্তির সাথে সম্পর্কিত করা এটা জায়েজ নেই। সুনার সাথে সম্পর্কিত করা এটা কি নেই? জায়েজ নেই। আমাদের দেশেও এই ধরনের অনেক কুসংস্কার আছে, দেখার সাথে সম্পর্কিত, শোনার সাথে সম্পর্কিত। সকালে উঠেই পাওনাদারের ফোন। কার ফোন? কার ফোন? পাওনাদারের ফোন আসছে। হায় হায়, আমার দিনটাই আজকে কি হয়ে গেল। বিশেষ করে ওল্ড টাউনের ব্যবসায়ীদের মধ্যে তো এই জিনিসগুলি খুব বেশি আছে। দোকানটা মাত্র খুললাম আর পাওনাদার এসে হাজির, অথবা বাকি দেখবেন প্রথম যে কাস্টমার ওকে কি করবে না, বাকি দিবে না। এটাকে কুলক্ষণ মনে করে, তো দিনটাই আমার কি যাবে আজকে, বাকি যাবে। অথবা দোকানটা খোলার পরে প্রথম যে রিক্সাওয়ালাদেরকে খেয়াল করবেন, প্রথম যে কাস্টমার, এটা সে ওই যে কি বলে এটাকে, তার যে ভাড়া, ওই ভাড়াটা নেওয়ার পরে এটাকে আবার রিক্সার মধ্যে লাগাবে না, শুরু। এটাকে সে কি মনে করতেছে? রিজিক তোমার রিক্সা দেয় না, রিজিক তোমার ভ্যান গাড়ি দেয় না, রিজিক তোমার গাড়ি দেয় না, তোমার চাকরি দেয় না, তোমার ব্যবসা দেয় না। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রিজিক দেন বলা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তোমার জন্য যা রেখেছেন, তিনি তোমাকে যা দিবেন সেটা তুমি পাবে। তোমার কেবল এতটুকুই যে তুমি মেহনত করবে। দেনওয়ালা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই এটা কোনো স্থানের সাথে বা এটা কোনো বস্তুর সাথে বা এটা কোনো সময়ের সাথেও সম্পর্কিত না। এক হাদিসে সহিহ বুখারীর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউজিনি ইবনু আদম, বনি আদম আমাকে বড় কষ্ট দেয়। কিভাবে কষ্ট দেয়? ইয়াসুবুদ্দাহার, সে সময়কে গালি দেয়। সে সময়কে কি করে? গালি দেয়। মৌসুমকে গালি দেয়। অথচ সময়, মৌসুম, দিন, রাত, মাস কার সৃষ্টি? তার তো নিজের কিছু না, তার তো নিজের কিছু না।
তাকে পরিচালনা কে করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন। তাই ওই হাদিসে এসেছে আল্লাহ তাআলা বলেন যে ওয়ানাদ দাহার, এই সময়কে তো পরিচালনা করি আমি এর সৃষ্টিকর্তা, আমি এটাকে পরিচালনা করি। তাই তুমি সময়কে গালি দেওয়া, তুমি মাসকে গালি দেওয়া, তুমি তোমার কোনো অক্তটাকে টাইমটাকে গালি দেওয়া, যেন তুমি কাকে গালি দিচ্ছ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই, তার নিয়ন্ত্রককে, তার পরিচালককে, যিনি পরিচালনা করছেন তাকেই যেন তুমি কি করছো? গালি দিচ্ছ। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আতিয়ারাতু মিনাশ শিরকি, আতিয়ারাতু মিনাশ শিরকি, আতিয়ারাতু মিনাশ শিরকি, তিনবার বলেছেন। শুনে রাখো, কুলক্ষণ গ্রহণ করা, এভাবে কুলক্ষণ গ্রহণ করা, এটা শিরকের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? শিরকের অন্তর্ভুক্ত। আর আমরা জানি শিরিক তো এত মারাত্মক গুনাহ, এত মারাত্মক গুনাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে শিরিক এরকম এক গুনাহ যে আমার সব আমলকে সেটা বরবাদ করে দিতে পারে। শিরিক কেবল আমার ধ্যান ধারণার সাথে সম্পর্কিত না, কেবল আমার ঈমান বিশ্বাসের সাথে সম্পর্কিত না। শিরিক অনেক সময় আমার অজান্তে, আমার মুখের কথার মধ্যে হয়ে যায়, আমার আচরণের মধ্যে হয়ে যায়। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শিরকি ওয়াল হাসাদি ওয়ার রিয়াই ওয়াল কিবরি। হে আল্লাহ, আমি আপনার কাছে পানাহ চাই শিরিক থেকে, হিংসা থেকে, মুনাফিকি থেকে, রিয়া লৌকিকতা থেকে, কিবির দম্ভ অহংকার থেকে, ইত্যাদি থেকে। আরো আছে, হাদিসে অনেকগুলির কথা আছে। এগুলি থেকে আমি আপনার কাছে কি চাই? পানাহ চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৈনন্দিন দুয়ার মধ্যে এই জিনিসটা আছে। কিন্তু একজন মানুষ সে প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টির কাজ তার থেকে প্রকাশ পেয়ে যেতে পারে, তার মুখের কথার মধ্যে প্রকাশ পেতে পারে, তার আচরণের মধ্যে প্রকাশ পেতে পারে। তাই সবসময়ই তার জন্য উচিত সে তওবার হালতে থাকবে। কিসের হালতে? তওবার হালতে। সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করা? তওবা করা। কে যেন আরো অনেকদিন আগে কি বলছিল যে আমি তওবা করব কেন, আমি তো কোনো ভুল করি না। কে যেন হঠাৎ মনে পড়লো যে আমি মাফ চাবো কেন, বা আমি তওবা, মানে কতটা দৃষ্টতা অথবা মূর্খতা, দুইটার একটা। হয় মূর্খতা, না হয় কত মারাত্মক দৃষ্টতা। আরে তুমি যে এটা বলতেছো এটাই তো বিরাট মূর্খতা, এবং কি বলতেছি, দৃষ্টতা দেখাইতেছো, গুনাহ করতেছো। তো একজন মানুষের চিন্তার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে, ধ্যান ধারণার ক্ষেত্রে, আচরণের ক্ষেত্রে, জবানের কথাবার্তার ক্ষেত্রে, জেনে হোক না জেনে হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, তার ভুল ত্রুটি, ভুল ভ্রান্তি প্রকাশ পেয়েই যায়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা বারবার তওবা করে, অর্থাৎ সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবাকারী বান্দা হিসাবে থাকে, তাওয়াব বলে এদেরকে। কোন কোন আয়াতের মধ্যে আছে নবীর সিফত হিসাবে আওয়াব। আওয়াব একই অর্থের, বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করা, এবং বারবার অন্তরের মধ্যে এই অবস্থাটা, এই হালতটা অন্তরের মধ্যে আমার থাকা, আল্লাহ আমি তো ভুল করে ফেলছি, আমি ত্রুটি করতেছি, আমি আমার দৃষ্টিতে সঠিক করলেও তো এটা আল্লাহর শান হিসাবে যদি চিন্তা করা হয়, এ তো ছুঁড়ে মারার মতো ইবাদত। আমি জানি না আল্লাহর শান হিসাবে, আল্লাহর রহমত হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কতটুকু সন্তুষ্ট হয়েছেন, কতটুকু কবুল করেছেন। তাই আমার চূড়ান্ত হাসরের ময়দানে প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত, আমার মৌতের আগ পর্যন্ত আমার ভিতরে এই পেরেশানি, এই চিন্তা থাকবে যে না জানি আমার কি ত্রুটির কারণে, কি ভুলের কারণে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টি আমার উপরে চলে আসতেছে। তাই এই ধরনের যে আচরণ বা মনের ভিতরে মানুষের চলে আসতে পারে, ধ্যান ধারণের মধ্যে অনেক সময় আসে, কারণ মানুষের ধ্যান ধারণা, মানসিকতা, এটা তার পরিবার, পারিপার্শ্বিক প্রভাব থাকেই, এটা স্বাভাবিকভাবেই থাকে, তার সমাজের একটা প্রভাব, সমাজের চালচলনের একটা প্রভাব। তাই সেই ক্ষেত্রে আমাদের যে করণীয়, সেই করণীয়টা হচ্ছে 1 নম্বর, আমাদের যে ঈমান, তাওয়াক্কুল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালার উপরে যে বিশ্বাস, ঈমান বিল কদর, তাওয়াক্কুল এবং রিজা বিল কাজা, এগুলোর উপরে আমাদের বিশ্বাসটাকে সবসময়ই খেয়াল করা এবং হিসাব গ্রহণ করা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালার উপরে আমার আস্থাশীলতা কতটুকু আছে, এই আস্থাশীলতাকে বাড়ানোর চেষ্টা করা। 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাকে জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এরকম হয়ে যায়, ছোটবেলা থেকে একটা ধ্যান ধারণার উপরে বড় হয়েছি, এখন হঠাৎ করে তো আর এটা কি হয়ে যায় না, অন্তর থেকে চলে যায় না, তো এরকম হয়ে যায়, সেটার অমা কাফারাতু যালিকা, সেটার মোচনকারী কিভাবে হবে, প্রায়শ্চিত্ত কিভাবে হবে, এটা শুধরাই আমরা কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে বললেন যে তোমরা এই দোয়াটা খুব বেশি আল্লাহর কাছে করবে, আল্লাহুম্মা লা খাইরা ইল্লা খাইরুক, আল্লাহুম্মা লা খাইরা ইল্লা খাইরুক, ওয়ালা তায়রা ইল্লা তায়রুক, ওয়ালা ইলাহা গায়রুক। আল্লাহুম্মা লা খাইরা, বলেন সবাই, আল্লাহুম্মা লা খাইরা ইল্লা খাইরুক, ওয়ালা তায়রা ইল্লা তায়রুক, ওয়ালা ইলাহা গায়রুক। আল্লাহুম্মা লা খাইরা ইল্লা খাইরুক, হে আল্লাহ, যাবতীয় কল্যাণ একমাত্র আপনারই দ্বারা, এখানে আমার কোনো শক্তি, আমার কোনো সামর্থ্যের ব্যাপার নেই। ওয়ালা তায়রা ইল্লা তায়রুক, অকল্যাণ কিছু যদি হয় সেটাও আপনার তরফ থেকে। ওয়ালা ইলাহা গায়রুক, আপনি ছাড়া অন্য কোনো ইলাহ আমাদের নেই। অর্থাৎ সম্পূর্ণ সমর্পণ, যেটা শেষ বাক্যটার মধ্যে, সেটা আমি আল্লাহর উপরে দিয়ে দিলাম। আল্লাহুম্মা লা খাইরা ইল্লা খাইরুক, ওয়ালা তায়রা ইল্লা তায়রুক, ওয়ালা ইলাহা গায়রুক। আল্লাহুম্মা লা খাইরা ইল্লা খাইরুক, ওয়ালা তায়রা ইল্লা তায়রুক, ওয়ালা ইলাহা গায়রুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সব ধরনের কুসংস্কার থেকে, বিশেষ করে আমাদের ঈমানের ক্ষেত্রে যত ধরনের অশুদ্ধতা আছে বা হতে পারে, এই সব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।